থেকে শিক্ষিকা শিক্ষিকাকে যৌন হয়রানি করেছে। আমরা কে করে? আর ওই লোকটার নাম বলবেন, ওই কোন রাজনীতি করে সেটাও বলবেন। বলেন। আসসালামু আলাইকুম। আমরা আসছি বেগুটিয়া কলোনিপাড়া থেকে আরেকপুর ইউনিয়নের পক্ষ থেকে। আমাদের ওখানে বালিয়া বেগুটিয়া কলোনিপাড়ায় একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসাটির প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইকরা মাদ্রাসা, কাঁঠালতলা খালকান্দার পাশে। ওখানের যে তত্ত্বাবধানে যে আছে প্রিন্সিপাল ইশফাকুজ্জামান, তিনি আমাদের একজন শিক্ষিকাকে যৌন হয়রানি করে এবং তার সাথে রাত ব্যবহার করার চেষ্টা করে। বিধায় তাকে আমরা কোনো মারধর না করে তাকে আমরা পুলিশের হাতে সোপর্দ করে দিই। উনি কি কোনো রাজনীতির সাথে যুক্ত আছেন? উনি রাজনীতির সাথে কি, আমার মনে হয় খুব সম্ভবত উনি জামাত ইসলাম করেন। সেক্ষেত্রে ওনাকে অনেক কয়বার এর আগে ওনাকে হুঁশিয়ারি করা হয়েছে যে আপনি এই ধরনের কাজ করেন না। লাস্টে শিক্ষিকার সাথে সেই ধরনের বিহেভ করে এবং যৌন হয়রানির চেষ্টা করে, যার কারণে আমরা এটা কবে হয় শিক্ষিকার সাথে? হয় আরো 2 সপ্তাহ আগে এই ঘটনাটা ঘটে। তাকে বলা হয়েছিল যে আপনি এসে আসেন, সমুদায় আসেন, কিন্তু সে আসেননি। তিনি আরো হুমকি দিয়েছে তার শিক্ষিকার পিতারকে যে আপনি আমাকে ব্ল্যাকমেল করতেছেন। সুতরাং সেই ক্ষেত্রে আমরা তাকে এই সমস্ত কথাবার্তার কারণে তাকে আমরা পুলিশের হাতে হস্তান্তর করি। এর আগেও কি তার বিরুদ্ধে অভিযোগ ছিল? এর আগেও ছিল, তাকে বলা হয়েছে আপনি এই ধরনের কাজ করেন না, একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এটা একটা মাদ্রাসা, আর কিছু না হোক এটা একটা মাদ্রাসা, আপনি সেভাবে চলেন। এখন আপনার এলাকাবাসীর পক্ষ থেকে কি চান কি? আমরা চাই একটা সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু বিচার হোক, তদন্ত করে ওনার যতটুকু শাস্তি পাওয়ার কথা উনি যেন পায়, এটাই আমাদের কামনা। আচ্ছা, এখন নামটা জি বলেন, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম সোহেল, আমি বেগুটিয়া কলোনির বাসী। আমরা যতটুকু জানি যে ইকরাই ইসলামী প্রতিষ্ঠানটা প্রিন্সিপাল ছিলেন ইশফাকুজ্জামান ওনার নাম। উনি বেশ কিছুদিন ধরে একটা আমাদের যে মাদ্রাসার শিক্ষিকা ছিলেন ওনাকে উত্তপ্ত করে আসছিলেন। এই বিষয়ে তার পরিবার তাকে অনেকবার সতর্ক করা হয়েছে, কিন্তু তারপরে তিনি সতর্ক হন নাই। তিনি এরকম করেই যাচ্ছিলেন। শেষে আমরা এলাকাবাসী যারা ছিলাম তাকে ধরে বিশেষ করে আমরা চাই একটা সুষ্ঠু সমাধান হোক এবং সুষ্ঠু বিচার হোক, যাতে এই ধরনের নেককারজনক কাজ আর ভবিষ্যতে না হয়। এর আগেও কি তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিল? আমি যতটুকু জানি ওনার বিরুদ্ধে এর আগে অভিযোগ ছিল। এলাকাবাসী ওনাকে সতর্ক করা হয়েছে, কিন্তু উনি সতর্ক হন নাই। কারণ ওনার নিজ মানসিকতার কারণে উনি বারবার এই ধরনের কাজ করে আসছিল। এলাকাবাসীর সাথে কিন্তু সেটাও হয় না, এখন পরিবার এলাকাবাসী মিলে সকালবেলা ওনাকে থানায় দেওয়া হয়। হ্যাঁ।